নমস্কার, কেমন আছেন সবাই? আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ সোমবার, সকাল এখন ৮টা। ঠিক এখন থেকে ব্লগটি শুরু করছি আপনাদের সঙ্গে নিয়ে। আশা করছি আপনাদের সবার ব্লগটি ভালো লাগবে। সকালবেলা ঘুম থেকে উঠে আমার সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে, আর চায়ের আড্ডার থেকেই আজকে শুরু করলাম ব্লগটি। তো এই যে আমি চা বানিয়ে নিয়েছি, চা বানিয়ে বসেছি সোফাতে, আরাম করে চা খাচ্ছি। আর বাবুর যেহেতু পরীক্ষা শেষ হয়ে গেছে, তাই ওই সকালের দিকটা একটুখানি ক্লাস 9-এর পড়াগুলো একটুখানি দেখে নেয়। বুকস তো নেই, তবে অনলাইন থেকে ডাউনলোড করে নিয়েছে কিছু পেজ, ওইগুলোই একটু আর কি দেখে বুঝতে পারছে কিনা। তো ওখানে বসে বসে ও দেখছিল, আর আমি সকালবেলা নিচে এসে সবার আগে বাবুর জন্য ব্রেকফাস্ট বানিয়েছি। আর আজকে পাস্তা বানিয়েছি ওই চিলি চিকেন স্টাইলে। বাবু অনেক দিন হলো খেতে চেয়েছিল, তবে পরীক্ষার জন্য আমি ওকে দেইনি। এখন পরীক্ষা শেষ, এখন একে একে বানিয়ে দেব। বেশ কিছু জিনিস আমার দরকার লাগবে বন্ধু, তাই আমি বলেছিলাম নিয়ে আসতে। তো হাজব্যান্ড এই যে ডিউটি থেকে আসার সময় এইগুলো সব কিনে এনেছে, গুছিয়ে রাখি। যা অবস্থা হয়ে আছে মাসের বাজারে দেখুন, পুরো এই জায়গাটা পুরো ভর্তি হয়ে রয়েছে। তো এই যে বিস্কুট এনেছে, টপ বিস্কিট আমার জন্য, একটা ভিটামারি, একটা এই যে ফার্মের মাড়ি। এই মাড়িটা ভীষণ ভালো লাগে। এর আগের ব্লগে যে দেখিয়েছিলাম একটা মাড়ি বিস্কিট, এটা হচ্ছে এটাই। একটা 5 ফোড়ন, জেগের 5 ফোড়ন পাইনি, এটা কিসের 5 ফোড়ন, এটা নকল জেগে। এই যে এত বাজে এই 5 ফোড়নটা বন্ধু, কি বলবো। আর এই হলো একটা হোয়াইট ওয়ালের প্যাকেট নেচার পিওরের। আর একটা এই যে পপি সিড পোস্ত, এটা এমামি হেলদি অ্যান্ড টেস্টির। পোস্তর যে কি দাম বন্ধু, আমার বড্ড গায়ে লাগে। আমি খুব একটা ভালোও খাই না জানেন পোস্ত, কিন্তু এই যে আমাদের কেউই খুব একটা ভালোবাসে না, তবে পনিরে না পোস্তটা ভীষণ দরকার লাগে। নিরামিষের দিনে একটু পোস্ত বাটা ছাড়া হয় না। বেশিরভাগ দিনে আমি পোস্ত বেটে রাখি, একটু বেশি করে ফ্রিজে রেখে দিলে অনেক দিন খাওয়া যায়। তো থাক, এই 5 ফোড়নটা পরে ঢালবো, এখন আর সময় হবে না। তো চলুন, আর এখানে সব কৌটোর মধ্যে সব কিছু রেখেছি। চলুন এইবারে রান্নাবাড়ির প্রিপারেশন নেওয়া যাক। আমি ফ্রিজ থেকে মাছ বের করে রেখেছিলাম চা করার আগে, তো দেখছি বরফটা বেশ সুন্দর গলে গেছে। আর এখন না আর ডিফ্রস্ট করে নিই না মাইক্রোওয়েভে, কারণ এখন একটু ঠান্ডাটা কমে গেছে, তো আধা ঘন্টা আগেই যদি বের করে রাখি সুন্দর বরফটা গলে যায়। তো মাছে একটু নুন হলুদ মাখিয়ে নিলাম। এবার মাছটাকে ভালো করে এই যে বেসিনের এখানে আমি ওই পাত্রটাকে উল্টে পাল্টে ভালো করে মেখে নিলাম। হাত দিলাম না, হাত দিতে না বড্ড আমার ভয় করে যদি কাটা ফুটে যায়। মানে এখনও এত বছর সংসার করার পরও আমার এই মাছের কাটা ফোটার ভয়টা এখনও অবধি যায়নি। তো তার আগে এই যে ফ্রাইং প্যানটা বসিয়ে দিয়েছি মাছ ভাজার জন্য, তার আগে বাবুকে একটা ডিমের পোচ করে দেবো। ওই যে একটুখানি পাস্তা খেয়েছে, ওর নাকি ক্ষুধা পেয়েছে, আর আমাকে বলছে মা একটা ডিমের পোচ করে দাও না, আমি খাবো, খুব খেতে ইচ্ছে করছে। তো ওই জন্য একটা ডিমের পোচ ভেজে নিলাম। তবে দেখুন না, ও এত মানে কুসুমটা গোটা থাকলে খুব ভালোবাসে, একটু গলা থাকলে। তবে আমি উল্টোতে গিয়ে এই যে একদম ঘেটে করে দিলাম। তো একটুখানি বিরক্তি প্রকাশ করেছিল যে এরকম কুসুমটা গালিয়ে ফেললে। আসলে ডিমের পোচ না একটু খাড়া টাইপের কড়াই হোক, ছোট বা ওই যে আমার তারকা প্যান, এর মধ্যে না বেশ সুন্দর হয়। তো চলুন একে একে মাছগুলো দিয়ে দিয়েছি। কড়াইটা একদম ভালো বেশি করে তেতে গেছিলো। তো মাছগুলো ভাজা হোক। আর এই মাছগুলোর নাম কি আপনারা জানলে আমাকে বলবেন তো, আমি না ঠিকঠাক জানি না। আমাকে বলেছিল একটা নদীর মাছ, আর কি যেন নামটাও বলেছিল, ভুলে গেছি জানেন। তো চলুন এদিকে কড়াইয়ের মধ্যে আমি ওই মাছের ঝোলের জন্য আলু কেটে রেখেছি, আর আলু দিয়ে করব মাছের ঝোলটা আজকে, আলু টমেটো দিয়ে। তো এদিকে এই আলু টমেটোটা দিয়ে একটু ভাজা করে এদিকে বসিয়ে দিলাম। আর এদিকে মাছটা ভাজা হলে পরে এই ঝোল মানে তেল সমেত আর কি মাছটাকে দিয়ে দেবো। তো এই যে একটুখানি নুন দিলাম আর একটুখানি হলুদ দিলাম, দিয়ে এবার একটু ভাজা করব। আলুটা একটুখানি যদি লাল করে ভেজে নেওয়া যায়
তাহলে না মাছের ঝোলটা একটু বেশি টেস্ট হয়, আমার কাছে লাগে আর কি। আর এদিকে মাছগুলো দেখুন না, ভালো করে উল্টোতে গিয়ে কোনোগুলো আবার আমি একটু ভেঙে ফেলেছি। মাছটা ভীষণ একটু সফট টাইপের মাছ। তো এদিকে আমার গুঁড়ো মশলাগুলোও শেষ হয়ে গেছিলো মানে কন্টেনারে, তো ভালো করে মুছে আবার পুনরায় সমস্ত কিছু ভরলাম। আর এই যে গোলমরিচের গুঁড়োটাও আজকে শেষ হয়ে গেল, মানে এইটুকু ঢেলে নিলাম, আর নতুন প্যাকেট নেই, সামনের মাসে আবার একটা অর্ডার দিতে হবে। আর কালকে না, তার আগের দিন পরশুদিন আমি বাজারের দিকে গিয়েছিলাম, তখন একটু পাঁপড় এনেছিলাম জানেন, ব্যাডমিন্টন পাঁপড়গুলো। তো পাঁপড়টা একটু রোদ্রে দিয়ে দিলাম। মুসুর ডাল করেছি আর ভাতটাও হয়ে গেছে। আজ ভাবলাম একটু লাউ ঘন্ট করি। এক ফালির মতো লাউ ছিল জানেন ফ্রিজে, এর দুদিন 3 দিন আগে খেয়েছিলাম আর বাকিটা ছিল, তো ভাবছি আজকে এটাকে খেয়েই ফেলি। মাছের মুড়ো দিয়ে লাউ ঘন্ট করব, ডাল বড়ি তো নেই, তবে মাছের মুড়ো দিয়ে লাউ ঘন্ট আমার ছেলে আমার হাজব্যান্ড কেউই ভালো খায় না জানেন, কিন্তু আমার ভীষণ ভালো লাগে মাছের মাথা দিয়ে যে কোনো ঘন্ট। তো লাউটা আমি ঝুড়ি ঝুড়ি করে কেটে নিলাম, আজকে ছুরি দিয়ে কাটছি জানেন। তবে এই লাউ কপি বলুন, বাঁধাকপি আর কি, বা যে কোনো কিছু কুচি কুচি করার ক্ষেত্রে আমার বটিটাই বেশি ভালো লাগে, তাড়াতাড়ি হয়। আর আমার বটিটা না নষ্টও হয়ে গেছে জানেন, এত নড়ছে, ধারটাও কমে গেছে। ভাবছি দেখি একটা সুন্দর করে বটি বানিয়ে নিতে হবে। তো এদিকে আমি ফ্রাইং প্যানটা আবার বসিয়ে দিয়েছি। মাছ ভাজার একটুখানি তেল ছিল, ওই তেলের মধ্যে একটু তেল দিলাম, তারপরে দিলাম একটু শুকনো লঙ্কা আর একটুখানি গোটা জিরে। তো ফোড়নটা চড়বার করে আসার পরে এই যে মশলাটা দিয়ে দিয়েছিলাম। মশলার মধ্যে ছিল আদা জিরে লঙ্কা, মাছের ঝোলে যে মশলাটা দিয়েছিলাম সেই মশলাটাই একটুখানি ভাজিয়ে রেখেছিলাম। তো ওই মশলাটা দেওয়ার পরে আমি ভেজে রাখা মাছের মুড়োটা দিয়ে পরিমাণ মতো নুন হলুদ আর একটুখানি লাউ ঘন্টে তো মিষ্টি দিতে হয়, তো দিয়ে এবার মশলাটা সুন্দর করে কষিয়ে নেব। যেহেতু অল্প একটু লাউ, তাই একটু মুড়োটাকে কষিয়ে নিয়ে তারপরে যে লাউটাকে দিয়ে দিলাম। এবার ধীরে ধীরে সুন্দরভাবে নাড়াচাড়া করব, তবে এক ফোঁটাও জল ভাবছি দেব না, কারণ লাউ থেকে তো জল বেরোবে। তো এদিকে সুন্দর নাড়াচাড়া করে ঢাকা দিয়ে এবার আমি পুরো কাউন্টার টপটা মুছে নিচ্ছি। এদিকটা একদম জলে জল হয়ে গেছিলো, যে কয়টা বাসন পড়েছিল সব বাসনই আমি মেজে ধুয়ে উপর দিয়েছি। তবে রান্নার পরে আরও 2-4টে বাসন বেরোবে, সেগুলোকে মেজে নেব। তার আগে কিচেন টালটাও ভালো করে একটু ধুয়ে নিলাম। এবার চলুন, ওই যে চিয়া বীজ সকালবেলা ভিজিয়ে রেখেছি, চিয়া বীজটা এবার একটু ঠকঠক করে খাই। আর এতগুলি কাজ করার পরে না আমার বড্ড পিপাসাও পেয়েছে জানেন। তো সকালবেলা চিয়া বীজটা খাওয়া খুব ভালো, কিন্তু আমি যেহেতু চা পাগল মানুষ, সকালবেলা পরপর না খেতে পারি না। চিয়া বীজ খেয়ে আবার চায়ের পরে আবার ব্রেকফাস্ট বড্ড অস্বস্তি ফিল হয় পেটের মধ্যে, তাই এখন এই দুপুরের দিকটাই খাই। তো গলাটা শুকিয়ে যায়, তখন ঢকঢক করে খাই। আর এবার এই যে ঘরটাকে একটু পরিষ্কার করে নিলাম, নিজের ছোট্ট ঘরটা। হাজব্যান্ডের জামা কাপড়গুলো তো 2-3বার পরিষ্কার করতে হয়, এবার ঘর বাড়ি ঝাড়ু দেবো আর কি। উপরের ঘরগুলো তবে আমার ঝাড়ু দেওয়া হয়ে গেছে। তো চলুন। তো বন্ধু, আমার রান্নাবাড়ি কমপ্লিট, সম্পূর্ণ কিচেন মুছে নিয়েছি। আর কি রান্না করেছি আপনাদের একবার দেখিয়ে দিই, চলুন। এই হলো লাল লাল ঝাল ঝাল মাছের ঝোল। কিন্তু এটা যে কি মাছ বন্ধু বললো, নদীর মাছ, বাট নামটাও বলেছিল আমি ভুলে গেছি। এই যে মুড়োটা দেখে চিনতে পারছেন আপনারা? যদি জানেন কমেন্ট করে জানাবেন। মাছটা নাকি খেতে ভালো, তবে অনেক দিন আগে নাকি এনেছিল, আমি তো অন্য মাছ ভেবেছিলাম। আপনারা যদি জানেন আমাকে অবশ্যই জানাবেন। আর এই হলো মাছের মুড়ো দিয়ে লাউ ঘন্ট। আজ তেমন কিছুই রান্না করিনি। এই হলো মুসুর ডাল, রসুন ফোড়ন দিয়ে পাতলা করে, দাঁড়ান লাইটটা জেলে দিই। এই হলো মুসুর ডাল। আর এখানে ভাত আছে, আর কালুবুলুর ভাত আজকে আছে, তাই আর রান্না করব না, ফ্রিজে রাখা আছে, পরে বের করে দেব। খাওয়ার সময় একটু পাঁপড় ভেজে নেব। আজকে আর ভাজা টাজা কিছুই করলাম না। তো চলুন এবার ঘর দুয়ারগুলো ভালো করে ঝাড় দেব। পাঁপড়টা রোদ্রে দিয়েছিলাম, দেখি কি অবস্থা, একটু উল্টাপাল্টা দিই। একটু রোদ্রে দিয়ে নিলে না পাঁপড়গুলো ভালো ফোলে জানেন তো। আর যদি রোদ না থাকে তাহলে আমি ওই শুকনো কড়াইয়ে একটু টেলে নিই, গরম করে নিই পাঁপড়টা, তারপরে ভাজি, তাতেও ভালো ফোলে। তো এই হলো পাঁপড়। তো চলো, তবে চলুন আজ আসি,
কাল আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক দেবেন।